প্রকাশ্যে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। খড়দায় জলাশয় ভরাট করে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ। পুরসভার তরফে কাজ বন্ধের নোটিশ দিলেও তা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠছে মাটি মাফিয়াদের বিরুদ্ধে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মহড়া থানার পুলিশ। খাল বিল পুকুর, হ্যাঁ ম্যাম, বালি স্যান্ড মাটি মাটি খাল বিল বোঝো তো? হ্যাঁ ম্যাম, গেছিল। ভালো করে ফিল্ড সার্ভে করে ধরে নাও। হ্যাঁ হ্যাঁ, এবং গভর্নমেন্ট পাবে। বিএলআরও যদি নেগলিজেন্স করে লিস্ট আমাদের পাঠাবে, আমরা চেঞ্জ করে দেবো। মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে খড়দা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায় রমরমিয়ে চলছে জলাশয় ভরাট। পাশাপাশি চলছে পাঁচিল দিয়ে জলাশয় ঘেরার কাজ। জি24 ঘন্টার ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। ওই কলম টলম ঢালাই হচ্ছে, গান্ধী হচ্ছে সব। আচ্ছা, কারা করাচ্ছে? ওইখানকার ঠিকাদার, আমি জানি না কোথা বাড়ি। আমরা আজকে নতুন এসেছি, সব প্রথম ফার্স্ট। আচ্ছা, ভেতরে কি দেখতে পাচ্ছ? ভেতরে কি আছে? জল আছে। কতটা জল আচ্ছা, অনেকটা জল আছে। অনেক জল? ওটা জল আছে, হাঁটু সমান জল? হ্যাঁ, এতটা জল আছে বলে রাবি ফেলে দিয়ে কাজ হচ্ছে। আচ্ছা, মানে জলা জায়গা ভরাট করা হচ্ছে, করে তারপর কাজ হচ্ছে। 7 দিনের মধ্যে ভরাট হওয়া জমি আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য নোটিশ জারি করে খড়দা পুরসভা। সেই নোটিশও ছিঁড়ে দেওয়ার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। জলাশয় এভাবে ভরাট করা যাবে না, সেই জন্য আমরা যখনই এই বিষয়টা জানতে পেরেছি, আমরা এই রথযাত্রার দিন ওখানে একটা নোটিশ টাঙিয়েছি। নোটিশ কালকে শুনলাম ছিঁড়ে ফেলেছে, এবং আমরা অলরেডি ডিএম, এসডিও, আমাদের সিপি সাহেব এবং খড়াহড়া থানাকে অলরেডি ইনফর্ম করেছি, তারাও গেছে। কিন্তু বিষয়টা কি হচ্ছে, যখন আমাদের লোকজন যাচ্ছে এরা পালিয়ে যাচ্ছে, আমরা ধরতে পারছি না। আজকে নীলু সরকার সরব হয়েছে কারণ ওনার সাথে রফাটা ঠিক করে হয়নি। দুদিন বাদে ওনার কাছে খাম পৌঁছে গেলে দেখবেন সব ঠান্ডা, সব কাজ আবার যেরকম চলছিল সেভাবেই চলবে। প্রশ্ন হচ্ছে, পুরসভার নোটিশ কোন সাহসে ছিঁড়ে দেয় জমি মাফিয়ারা? মাথায় কত বড় প্রভাবশালীর হাত থাকলে এটা করা যায়? মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কেন আটকানো যাচ্ছে না জমি মাফিয়াদের দৌরাত্ম্য? নজরদারিতে ফাঁক, নাকি পুরসভাতেই ঘুঘুর বাসা? উঠছে একাধিক প্রশ্ন। বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।